এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় একটি সুখবর রয়েছে। অনেকদিন যাবৎ এমপিভুক্ত শিক্ষকরা চাচ্ছিলেন যে তাদের বদলির বিষয়টি তাড়াতাড়ি বাস্তবায়ন করা হোক এবং গত বছরের শেষের দিক থেকে কিন্তু একটি চূড়ান্ত আপডেট আমরা পেয়েছি এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারই এই এমপিভুক্ত শিক্ষকদের বদলির বিষয়টি চূড়ান্ত করবেন। তো সেই বিষয়ে একটি বড় সুখবর রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই এমপিভুক্ত শিক্ষকদের বদলির ব্যাপারে যে সুখবর রয়েছে সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি জব এন্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো আজকের ভিডিওতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপ রয়েছে এমপিভুক্ত শিক্ষকদের বদলির ব্যাপারটি, সেই ব্যাপারে নতুন আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং ঘরের কাছে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026 প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার 27 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে সংশোধিত এই নীতিমালা জারি করে। নীতিমালা জারির দিন থেকে এটি কার্যকর হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এবার নীতিমালার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর স্বচ্ছতা। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে স্বয়ংক্রিয় ও সফটওয়্যারের মাধ্যমে বলে জানিয়েছেন মন্ত্রণালয়। এখান থেকে কোনো শিক্ষককে বদলির জন্য আর প্রভাবশালীদের উপর ধরনা দেওয়া লাগবে না। শিক্ষা সচিব রেহানা পারভীনের সই করা এই নীতিমালা বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মানসিক প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের তালিকা নির্ধারণের সময় অনলাইনে প্রকাশ করবে। সেসব শূন্য পদের বিপরীতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হবে। প্রতি বছরের নির্ধারিত সময়ের মধ্যে আহ্বান গ্রহণ করে বদলির আদেশ জারি এবং নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। আবেদনের কিছু শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। তো আবেদনের যে শর্তাবলীগুলো রয়েছে সেটি হচ্ছে, নীতিমালা অনুযায়ী প্রথম যোগদানের পর চাকরির মেয়াদ 2 বছর পূর্ণ হলে শিক্ষকরা বদলি আবেদন করতে পারবে। অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনাদের চাকরির মেয়াদ কিন্তু 2 বছর হতে হবে। 2 বছর হলে তারপরে আপনারা বদলির জন্য আবেদন করতে পারবেন। একবার বদলি হওয়ার পর পরবর্তী বদলি আবেদনের জন্য নতুন কর্মস্থলে ন্যূনতম 2 বছর থাকতে হবে। অর্থাৎ আপনি যেভাবেই আবেদন করেন না কেন, আপনাকে যে প্রতিষ্ঠানে যাবেন সেই প্রতিষ্ঠানে ন্যূনতম আপনাদেরকে 2 বছর কিন্তু চাকরি করতে হবে এবং 2 বছর পরে চাইলে আপনি আবারও কিন্তু বদলির বিষয়টি বা সুযোগটি পাবেন। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবেন। বদলির ক্ষেত্রে আবেদনকারী নিজ জেলার শূন্য পদের আবেদন করতে পারবেন। নিজ জেলার পদ না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলা আবেদন করতে পারবেন। বিশেষ ক্ষেত্রে যেকোনো জেলা স্বামী বা স্ত্রী কর্মস্থলে বদলির সুযোগ রাখা হয়েছে। একটি পদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়লে অগ্রাধিকার যেভাবে দেওয়া হবে সেটি হচ্ছে, প্রথমে নারী প্রার্থীদের, তারপর দূরত্ব এবং স্বামী স্ত্রী কর্মস্থল এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। অর্থাৎ আপনি যদি চাকরিতে জয়েন করেন এবং বদলিতে একই পদে, সাপোজ ধরেন আপনি আইসিটিতে একটি পদে বদলি হবেন, সেই যে প্রতিষ্ঠানে বদলি হবেন সেখানে আপনারা 5 জন বদলির জন্য আবেদন করেছেন। সেখানে প্রথমে দেখা হবে যে নারী প্রার্থী আছে কিনা। নারী প্রার্থী থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখবে যে দূরত্বটা কিরকম। যদি নারী প্রার্থী না থাকে তাহলে দেখবে যে যদি 5 জনই পুরুষ থাকে তাহলে দেখবে তাদের দূরত্বটা কিরকম, এবং যদি স্বামী স্ত্রীর কর্মস্থলের বিষয়টিও থাকে তাহলে সেটি বিবেচনা করা হবে, এবং সর্বোপরি যে বিষয়টি দেখা হবে সেটা হলো জ্যেষ্ঠতা। এখন আপনি চাকরি করতেছেন 3 বছর থেকে, আরেকজন চাকরি করতেছে 2 বছর থেকে, যদি এই 2 জনেই আবেদন করে তাহলে যার চাকরির বয়স 3 বছর সে অগ্রাধিকার পাবে। এইভাবে কিন্তু এই যে আপনার বদলির বিষয়টি অগ্রাধিকার গণ্য হিসাবে দেওয়া হবে। জ্যেষ্ঠতা গণনা করা হবে সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী। এবং অন্যান্য আরো কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো দেখে নেই। দূরত্ব নির্ধারণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে। তবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনা করা হবে না। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে। তাহলে আপনি চাইলেও কিন্তু ভুলভাল কোনো ইনফরমেশন দিয়ে আবেদন করতে পারবেন না। যদি আবেদনও করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার যে ভেরিফিকেশন করা হবে তখন কিন্তু আপনি ধরা পড়ে যাবেন, তখন আপনার শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে আপনার বিরুদ্ধে। একটি প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বোচ্চ 2 জন শিক্ষক বদলির সুযোগ পাবেন। তার মানে আপনি যে প্রতিষ্ঠানে রয়েছেন সেই প্রতিষ্ঠানে সর্বোচ্চ 2 জন শিক্ষক কিন্তু একই সময়ে আবেদন করতে পারবেন বদলির জন্য। একই সাথে ধরেন যে আপনি
প্রতি বছরই আপনাদের বদলির জন্য সময় দেওয়া হবে। সেই সময় আপনি চাইলে প্রতি বছরই একটা প্রতিষ্ঠান থেকে অনেকেই বা ৪-৫ জনের বেশি আবেদন করতে পারবেন না। সর্বোচ্চ ২ জন আবেদন করতে পারবেন। তবে একই বিষয়ে একজন বেশি নয়। আপনি একটি প্রতিষ্ঠানে রয়েছেন বাংলা সাবজেক্টে, আপনার বাংলা সাবজেক্টে ২ জন টিচার রয়েছে, ২ জনই চাইলে বদলির জন্য আবেদন করতে পারবেন না। ১ জন করতে হবে। শিক্ষকরা আবেদনের সর্বোচ্চ ৩ টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন। বদলি আবেদন নিষ্পত্তির দায়িত্ব থাকে মাওসির পরিচালকের উপর এবং পুরো প্রক্রিয়াটি তদারকি করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বদলিকৃত শিক্ষকরা এমপিও আর্থিক সুবিধা ও জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে, তবে বদলিকে অগ্রাধিকার হিসাবে দাবি করা যাবে না এবং কোন শিক্ষক টিএডিএ ভাতা পাবে না। আদেশ জারির ১০ দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষক অবমুক্ত করতে হবে এবং পরবর্তী ১০ দিনের মধ্যে শিক্ষককে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও ফৌজদারি মামলা চলমান তারা বদলির অযোগ্য বলে বিবেচনা হবেন। উল্লেখ্য, নীতিমালা জারির মাধ্যমে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর জারি করা পূর্ববর্তী বদলি নীতিমালাটি রহিত করা হয়েছে। তো ভিউয়ার্স, এটি অবশ্যই এমপিভুক্ত শিক্ষকদের জন্য বড় একটি সুখবর। যারা আপনাদের এই বদলির যে বিষয়টি রয়েছে এটি কিন্তু অলরেডি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যে সচিব রয়েছেন রেহানা পারভীন, তিনি স্বাক্ষর করেছেন এবং বলেছেন যে এই নীতিমালা যেদিন জারি হবে সেদিন থেকে কার্যকর হবে। তো অবশ্যই এটি শিক্ষকদের জন্য বা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর। আপনারা চাইলে কিন্তু আপনার নিজেদের জেলায় এবং নিজের অঞ্চলেই কিন্তু বদলি নিয়ে কর্মস্থল হিসাবে বাছাই করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বদলি সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। সেই ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।